চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ হয়ে গেছে। তো তোমরা এইভাবে বানিয়ে খেও বন্ধুরা, দুপুরে গরম গরম ভাত দিয়ে দারুণ লাগবে। এই একটা পদ দিয়েই খাওয়াটা দারুণ চলবে। চিচিঙ্গাগুলোকে গোটা অবস্থায় ধুয়ে এরকম সরু সরু করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কাটার পরে আর ধুইনি, কারণ চিচিঙ্গা দিয়ে প্রচুর জল বেরোয়। চিংড়ি মাছগুলো ছোট, তাই খোসা রেখে দিয়েছি, খোসা ছাড়াইনি। শুধু এখান দিয়ে সুর থাকে দুটো, সুরটা বাদ দিয়ে দিয়েছি। আর এখান থেকে মাঝখান থেকে যে শিরাটা আছে কেটে শিরাটা বার করে নিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। গ্যাসের উপর কড়াই বসিয়ে গ্যাসটা ধরিয়ে দিলাম, দিয়ে কড়াইটা ভালো করে গরম করে কড়াই ভালো করে গরম করে দিয়ে দিলাম 50 গ্রাম মতো সরষের তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়ে সেই কড়াইয়ের চারদিকে লাগিয়ে নিলাম। গ্যাসটা কমানো আছে, এই অবস্থায় চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছের পরিমাণে দিয়ে দিলাম 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো। গ্যাসটা বাড়িয়ে দিয়ে নুন হলুদটা চিংড়ি মাছের সাথে মিশিয়ে নিয়ে চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেবো, খুব বেশি ভাজবো না। চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, তেলটা থেকে নামিয়ে নেবো। গ্যাসটা বাড়ানোই আছে। একটা প্লেটের মধ্যে চিংড়ি মাছ ভাজাগুলো নামিয়ে নিলাম। আর একটু তেল লাগবে, কারণ চিংড়ি মাছের তেলটা টেনে নিয়েছে। আর অল্প একটু 25 গ্রাম মতো তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম করে দিয়ে দিলাম 1 চামচ মতো কালো জিরে। আর তার সাথে দিয়ে দেবো, গ্যাসটা কমিয়ে দিলাম, দিয়ে দিলাম ফোড়নে। ফোড়নটা একটু তেলে ভেজে নেবো, গ্যাসটা কমিয়ে দিয়েছি। ফোনে ভালো গন্ধ পেলাম যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু তেলের মধ্যে ভেজে নেবো। পেঁয়াজ অল্প ভেজে দিয়ে দিলাম 1 চামচ মতো আদা রসুন বাটা। যেহেতু চিংড়ি মাছ আছে তাই আদা রসুন বাটাটা দিলাম। আদা রসুন বাটাটা একটু তেলে নিয়ে নেবো। এর মধ্যে দিয়ে দিলাম চিচিঙ্গা। চিচিঙ্গা পরিমাণে অনেকটা কমে দিয়ে দিলাম নর্মাল চামচের 1 চামচ। প্রথমে নুনটা কম দেবেন, পরে মজে গেলে আর নুনটা ঠিকঠাক দেখে নেবেন। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশন, নাও দিতে পারেন। এখন এই সব কিছু দিয়ে চিচিঙ্গার সাথে মিশিয়ে তেলের মধ্যে একটুখানি নেড়ে নেবো। গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেবো, একটু সাঁতরে নেবো তেলে। চিচিঙ্গা থেকে অনেকটা জল বেরোয়। আর যদি চিচিঙ্গাগুলো শুকনো হয় তাহলে একটু নেড়েই ঢাকা দিয়ে দেবে, চিচিঙ্গাগুলো সিদ্ধ হতে সময় লাগবে। ভালো করে নেড়ে নিচ্ছি নুন হলুদ দিয়ে। চিচিঙ্গা সিদ্ধ হতে একটু সময় লাগে। ঢাকা দিয়ে গ্যাসটা মিডিয়ামে করে 10 মিনিট মতো রেখে দেবো। 5 মিনিট মতো রেখেছিলাম, ঢাকাটা খুলে রেখে নেবো। চিচিঙ্গার জল বেরোতে শুরু করেছে, একটু উল্টে দেবো চিচিঙ্গাটা।
তাড়াতাড়ি ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে একদম লো হিটে রেখে দেবো, তাহলে চিচিঙ্গাটা একদম সিদ্ধ হয়ে যাবে ভালো মতো। 10 মিনিট মতো হয়ে গেছে। গ্যাসটা কমিয়ে দিলাম, দেখে নেবো চিচিঙ্গাটা সিদ্ধ হচ্ছে নাকি। জলটা অনেকটাই টেনে গেছে। সিদ্ধ হয়ে গেছে চিচিঙ্গাটা, আর অল্প একটু বাকি আছে, মুছতে বাকি আছে। এর মধ্যে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তেলটা লেগে আছে, প্লেটে এটাই দিয়ে দেবো। গ্যাসটা বাড়িয়ে দিয়েছি, আর প্লেটে যে তেল লেগেছিলো অল্প জল দিয়ে দিয়ে দিলাম। চিচিঙ্গা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই বড় চামচের 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো। চিংড়ি মাছ আছে, এগুলো দিলাম। এখন চিংড়ি মাছটা চিচিঙ্গার সাথে মিশিয়ে নেবো। মিশিয়ে একটু যে জল জল ভাব আছে একটু টানিয়ে নেব। আর এই যে চিংড়ি মাছটা দিয়েছি এটা একটুখানি সাথে একটু মুজিয়ে নেব। ঢাকা দিয়ে বেশিক্ষণ না, 1 মিনিটের মতো রাখবো। ঢাকা দিয়ে 1 মিনিট রেখে দিয়েছিলাম। দিয়ে নেব চিচিঙ্গা দিয়ে। চিংড়ি মাছটা হয়ে চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা হয়ে গেছে। ভাত দিয়ে খাবো, তাই একটু কাদা কাদা রাখবো। আর যদি চান তো তাহলে এটা একদম জলটা শুকিয়ে ভাজা ভাজা করে নিতে পারেন। আমি এরকমই রাখবো, একটু কাদা কাদা। দেখে নেব, একদম গলে গেছে চিচিঙ্গাটা। চিংড়ি মাছটাও বেশ চিচিঙ্গার সাথে মজে গেছে। গ্যাসটা বন্ধ করে দিলাম। চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা হয়ে গেছে, নামিয়ে নেব। চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ হয়ে গেছে। তো তোমরা এইভাবে বানিয়ে খেও বন্ধুরা। দুপুরে গরম গরম ভাত দিয়ে দারুণ লাগবে। এই একটা পদ দিয়েই খাওয়াটা দারুণ চলবে। তো বন্ধুরা তোমরা করে খেও, আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফলো করে দিও।